পানি দিয়ে মারাত্মক চুলিয়ে নি। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি মোগলাট জিরো পয়েন্টে ধরলা নদীতে গোসল এবং হালকা পিকনিকের আয়োজন করতে। লালমনিরহাট সদর উপজেলার অন্যতম একটি পর্যটন এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার মধ্যে অন্যতম এই মোগলহাট পোর্ট। ঈদ ও অন্যান্য উৎসবে দূর দূরান্ত হতে হাজারো পর্যটক এখানে ঘুরতে আসেন। তো চলুন এখন আমাদের আয়োজনে আমরা প্রয়োজনীয় জিনিসপত্র মোগলহাট থেকে কেনাকাটা শেষে আমরা রওনা দিলাম ধরলা নদীর দিকে। আমরা দাদুর ভ্যানে করে সব জিনিসপত্র নিয়ে মোগলহাট পোর্টের দিকে যাচ্ছি। তো মোগলহাট বাজার থেকে প্রায় 1 কিলো উত্তর দিকে অবস্থিত এই ধরলা নদী। মোগলহাট অটো স্ট্যান্ড থেকে অটোতে করে এখানে আসতে 5 মিনিটের মতো সময় লাগে। তো এসেই আমাদের মধ্যেকার দুইজন সিনিয়র হাসান ভাই ও দাদু তারা রান্নার দায়িত্ব নিয়েছেন, সাথে আছে রুবেল। তো আনারুল কেটে দিচ্ছে সবকিছু। গামছা বেঁধে মিজানুর আর রুবেল যাচ্ছে নদীতে চাউল ধোয়ার জন্য। নদীর ঘোলা পানিতে চাউল ধুলে নাকি ভাতের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, সেজন্য তারা নদীর পানি দিয়ে চাল ধোয়ার জন্য গেছে। গরম হয়েছে আমার ভাই। অনেকে এখানে এসে মাছ ধরতেছে, জাল ঝাঁকি জাল দিয়ে বিভিন্ন ধরনের মাছ ধরতেছে। কি মাছের নাম কি? এটা বরিতি মাছ। বৈরতি মাছ। সকাল থেকে সন্ধ্যাবেলা বিভিন্ন জায়গা থেকে লোক এসে তারা এখানে মাছ ধরে, ঝাঁকি জাল, বড়শি এবং বিভিন্ন উপায়ে তারা মাছ ধরে, এখান থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এদিকে আমরা গোসল দেওয়ার জন্য রেডি, সবকিছু মালামাল গুছিয়ে রেখে আমরা নদীতে নামবো এখন গোসল দেওয়ার জন্য। রুবেল এবং হাসান ভাইয়ের পারমিশন নিয়ে আমরা নদীতে নামবো এখন। পারমিশন গ্রান্টেড। রুবেল, হ্যাঁ ভাই। তুমি এখানে কি করো? আরে ভাই রান্না করব, এখন তরকারি রান্না করব। আদা এখানে নদীর পরে কোথায় বাটি, অভিনব পদ্ধতি। একটা লাঠি নিলাম, পানি খাওয়া ডাবু, তার মধ্যে আদা কেটে দিয়ে এখন এই যে পিষতেছি। না ঠিকই আছে। আমরা গোসল শেষ করে এসে দেখি ভাত রান্না করা শেষ, ভাত হয়ে গেছে। দায়িত্ব দিদি গোসল করে কিরকম লাগলো? হ্যাঁ ভালো। আসলে পানি দিয়ে মারাত্মক চুলিয়ে নি। পানি কামড়া চুলকানির ওষুধ নেওয়া লাগবে। কই চুলকে কই? এই যে হাতে পায়ে ভাই, তেলের বোতল না তেলের খোলা। দে 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 ঢেলা। দা কাটার নাই, তাই দাঁত দিয়ে সব কাজ করতে হবে এখন। এখন আমরা পেঁয়াজ দিতেছি। এখন ওই যে পেঁয়াজের পরে আবার যেটা দিবে সেটা তুলবো। লবণ এসব কিছুর মধ্যে আমাদের বন্ধু হৃদয়কে অনেক মিস করতেছি। সে আমাদের সাথে নেই, সে থাকলে হয়তো আরো অনেক মজা হইতো। আদা আর রসুন বাটা সবকিছু দেওয়া শেষে কষানোর জন্য একটু বসিয়ে রাখলাম। তো এই ভাগে রুবেল মাংসটা কেটে নিচ্ছে। এসব কিছুর মধ্যে আমার কাজ শুধু ছিল ফটোগ্রাফি করা। সবার ছবি তোলা নিয়ে আমি ব্যস্ত। সবার ছবি এবং ভিডিও করার দায়িত্ব ছিল আমার। এখন আমরা মাংস দেবো। মাংস দেওয়ার কিছুক্ষণ পরে সবাই নাড়ানাড়ি করলাম, নাড়ানাড়ি করে এখন দেখবো যে স্বাদ কিরকম হয়েছে। আর অন্যদিকে দাদু, মিজানুর এবং রাশেদ তারা মাথার উকুন দেখতেছে, কারণ তাদের হাতে কোনো কাজ নেই, তাই তারা উকুন দেখতেছে। এদিকে হাসান ভাই রান্না ছেড়ে দিয়ে এসে উকুন মারা নিয়ে ব্যস্ত। আমরা যদি বাসা থেকে রান্না বান্না করে নিয়ে এসে এখানে খাইতাম, এই যে আমরা যে আনন্দটা করতেছি, আধা ঘন্টার মধ্যে আমরা খালি গোসল করতাম, খাওয়া দাওয়া করতাম, চলে যেতাম। এখন যে আমরা রান্না বান্না করতেছি, এটা কেমন লাগতেছে তোমার? খুব সুন্দর লাগতেছে। এই প্ল্যানটা তো আমি বারবার তোমাদেরকে বুঝাইতে পারতেছি না। কে বুঝবেন না, মানে আমরা তো প্ল্যান এইটাই করছি। ঘুরি উল্টি কান যে বাড়িতে পাক করে ধরে আর লোক যে এলোমেলো ভাই, লোক নাই। লোক এলোমেলো তো জগর লোকগুলোকে আনতে হবে তো। নদীর পরত কোনো পানি নাই, মানে খাওয়ার মতো কোনো পানি নাই। মাংস পুড়ে যায় আর আমি ডায়লগ বাজি করি। পানি নিয়ে এসে দেখি মাংস হয়ে গেছে। মাংস নামানোর জন্য প্রস্তুত। মাংস নামানো শেষে সবাই মিলে বসে সালাদ তৈরি করতেছে। রাশেদের দায়িত্ব ছিল কলার পাতা কেটে এনে পরিষ্কার করা। রাশেদ সবকিছু রেডি করে দিচ্ছে, দাদু পানি ছিটা দিয়ে
রুবেল ভাত দিয়ে দিল। এইটা হচ্ছে লোকেশন হচ্ছে মোগলহাট 0 পয়েন্ট। যারা যারা আমাদের এই পিকনিকে জয়েন দিতে চান তারা তারা দ্রুত ইনবক্স করুন। রান্না কেমন হইলো দাদু? খুব ভালো। আসি নদীর পরে খাইতে, তাও গরম লাগে। দাদু খাবা? সেই স্বাদ। ঠিক একটা কাটি দিও খাই। দাঁড়া আমি খাচ্ছি তো। আরে এখানে হ্যাঁ দেখ না না আরে দেখ রে ভাই, সেই পেট দিয়ে মিলে সেই স্বাদ।